আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো মাত্র ৩ টা উপকরণ দিয়ে আজকে কি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি কি বানাবো আর কি বা আপনাদের সাথে দেখাইতে চাচ্ছি। একদমই খুবই অল্প সময় আর খুবই একটা পছন্দের খাবার বাচ্চাদের। বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দের একটা খাবার। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে। তো আমি কিন্তু একদমই অল্প সব উপকরণ নিয়েছি। চাইলে আপনারা এখানে বাড়িয়েও নিতে পারেন। আবার কেউ চাইলে একটু কমিয়েও বানাইতে পারেন। কোনো অসুবিধা নাই। তো আমি এখানে লিকুইড দুধ নিয়েছি ০.৫ কেজি। চাইলে আপনারা ১ পোয়া যে ওইটা দিয়েও পারবেন বানাইতে। চাইলে ১ কেজি দিয়েও পারবেন, ২ কেজি দিয়েও পারবেন। আসলে আমি বোঝার সুবিধার জন্য একটু বলে দিলাম। তো এখানে আমি আর আজকে কোনো পানি এড করব না। তো আমি এখানে নিয়েছি ৪টা ডিম। চাইলে আপনারা ৮টাও দিতে পারেন, ৬টাও দিতে পারেন কিংবা ২টা দিয়েও বানাইতে পারেন, ১টা দিয়েও বানাইতে পারেন। অল্প করে যে যেমন পছন্দ করেন ওইভাবে বানাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি চিনি নিয়েছি ১ কাপ, আপনারা চাইলে ২ কাপ নিতে পারেন। আর যে যেমন মিষ্টি খায়, আমরা একটু চাচ্ছিলাম অত বেশি কড়া মিষ্টি না, আবার খুব যে কম মিষ্টি তাও না। তো দুধটা কিন্তু এখানে দাঁড়াই কিন্তু জাল করে নিতে হবে, আর নাই উপরে মোটা করে সর বসে যাবে। তো আমি চাচ্ছিলাম দাঁড়াই থেকে চুলার জালটা একটু বাড়িয়ে দুধটা একটু ঘন করে নেওয়ার জন্য। আসলে এটা যারা আমরা সবসময় এই আইটেম গুলি বানাই আমরা বুঝি, আর আমরা যারা এখন এটা বানাইনি আমার কাছে মনে হয় আমরা সবাই এটা বানিয়েছি। এটা হচ্ছে পুডিং। পুডিংটা আমার মনে হয় ডিমের যে পুডিংটা আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে বানায় নাই, সবাই বানিয়েছে। তবে এক একজনের এক একটা ধরন, এক একজন এক এক ভাবে বানায়, এই আর কি। তো আজকে আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধায় বলে দিচ্ছি। আমি এখানে যেহেতু আহ, দুধ নিয়েছি ০.৫ কেজি, আমি ঘনত্বটা আপনাকে দেখিয়ে দিব যে আমি কিন্তু আহ, মনে করেন ৪ কাপ, আমি ১ কাপ কমিয়ে ফেলেছি, ৩ কাপ রেখেছি। মনে করেন ৪ কাপের। তো বোঝার জন্য আর কি বলে দিলাম। তো এখানে কিন্তু আমি ওটা জাল করে নিচ্ছি অনবরত নেড়ে। আর এই যে রুকুমণি, রুকুমণি এখন তো ভালোই দুষ্টামি করে। তো ওকে একটু দেখিয়ে দিলাম, ও তো সবসময় আমার সাথে রান্নাঘরে থাকে। তো দুধটা জাল করতেছি আর এখানে আমি একটু ক্যারামেল তৈরি করব। ক্যারামেলের ভিতরে আমি একটু পানি দিয়েছি। আমি অত বেশি আহ ই করতে চাচ্ছি না, বেশি পুড়াইতে চাচ্ছি না, তাহলে কিন্তু ওটা আমার কাছে তিতা লাগে। আমি চাচ্ছিলাম হালকা যে একটা কালার আসবে তখনই চুলার জালটা বন্ধ করে দিব। আমি চাচ্ছিলাম এখানে বসাইতে। তো এই জন্য এটা বানিয়ে আমি একটু রেখে দিব, এটা ঠান্ডা হতে একটু সময় লাগবে, এই জন্য এই কাজটা আগে করতেছি। তো আমি আর কিন্তু কালার আনবো না, এইটুকুই। আর ওই যে আমি দেখিয়ে দিলাম দুধটা কিন্তু ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ৪টা ডিম নিয়েছি, ডিমটা এখন ভেঙে দিয়ে দিব। তো ডিমগুলি কিন্তু চেক করে নিতে হবে ভালো আছে কিনা। মনে করেন আমরা যদি একটার পর একটা ডিম দিয়ে যায়, মনে করেন ৩টা ডিম ভালো করছে, একটা ডিম পচা, সবগুলি কিন্তু ফেলে দিতে হবে। তো আমি কিন্তু একটু চেক করে নিয়েছি, মাশাআল্লাহ ডিমগুলি ভালো। তো কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি ফেটে নিচ্ছি। অত বেশি ফাটানোর কোনো দরকার নেই। আমরা যারা এটা বানাই আমরা বুঝতে পারি, একটু ফাটাইলেই চলবে। এখন ডিমটা দিয়ে আর চিনিটা দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু একদমই ঠান্ডা করে নিতে হবে। দুধটা যদি পুরোপুরি ঠান্ডা না হয় তাহলে কিন্তু আপনার পুডিং হবে না। একদমই ঠান্ডা। তো এভাবে কিন্তু আমি অনবরত নেড়ে কিন্তু এটা আমি একটা চিনিটা যাতে গলে যায় ওই রকমের কিন্তু করে নিচ্ছি। তো আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করে। আর সানজি কয়েকদিন ধরে বলতেছিল পুডিং খাবে। তো এই জন্য আরো বানিয়ে দিলাম। আর এখন এই যে দেখিয়ে দিলাম, মাশাআল্লাহ দুধটা কিন্তু যথেষ্ট ঘন করে নিয়েছি। আর দুধটা কিন্তু একদমই ঠান্ডা। এখন আমি সবকিছু ৩টা মিশ্রণ কিন্তু একসাথেই খুব ভালো করে গুলিয়ে কিন্তু মিশাই দিচ্ছি। তো আমি এখানে একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে
লবণ চাইলে আপনারা দিতে পারেন 1 চিমটি, না চাইলে না। এই জন্য আর আমি দেখাইলাম না, বলে দিলাম। চাইলে আপনারা 1 চিমটি লবণ দিতে পারেন, নইলে স্কিপ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইভাবে বানাইলে কিন্তু খুব ভালো হয়। তো আমি ওইখানে বানাইতে চেয়েছিলাম, তো আমার সবকিছু মিলিয়ে দেখলাম যে না, অনেকগুলি হয়েছে। তো আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছি, আমি এখন এটার মধ্যে বসাবো। আর ক্যারামেল কিন্তু সেম কালারটাই আমি রেখেছি, আর সেকে দিতে হবে, কারণ দুধ কিন্তু যতই আমরা নাড়াচাড়া করি না কেন, সর কিন্তু পড়েই। আর ডিমের ভিতরে কিন্তু একটু থাকে, ওইটা কিন্তু সহজে মিশতে চায় না। তো এটার জন্য কিন্তু আমার পুডিংটা কিন্তু ভালো হবে না, এই জন্য আমি চেলে দিয়েছি। আপনারা যারা বানাবেন কষ্ট করে একটু চেলে দিবেন, এতে করে কিন্তু পুডিংটা খুব সুন্দর হয়। তো এখানে সব কাজ শেষ। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে প্রায় 1 ঘন্টার মতন চুলার জালে রেখে দিব, মানে পানিটা টকবক করে ফুটবে ওরকমের রেখে দিব 1 ঘন্টার জন্য। টোটাল এটা হওয়া থেকে ঠান্ডা পর্যন্ত আমি 1 ঘন্টা রেখেছি, কারণ ডিম হতে কিন্তু তেমন সময় লাগে না। আর দুধটা তো আমি জাল করে গাঢ় করেই নিয়েছি। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার পুডিংটা হয়ে গেছে, মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গেছে। তো আমি ভিডিওটা শেষ করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রেখে সময় নিয়ে কাটতে পারেন, কিন্তু আমার ভিডিওটা শেষ করতে হবে। তো আমি কিন্তু এখনই আমার পুডিংটা কিন্তু ভালোই গরম আছে, কিন্তু আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার জন্য এখনই দেখিয়ে দিচ্ছি। আর আমারটাই যদি কোনো সমস্যা হয়ে থাকে এখনই হবে গরম অবস্থায়, আর আপনারা যদি ঠান্ডা করে নেন তাহলে তো কোনো সমস্যা হওয়ারই কোনো চান্স নাই। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি যে কোনো খাবার বানাইতে আমি মনে মনে ভাবি এটা কেমন হবে। তো আমি একটা কালার পছন্দ করি কিন্তু মনে মনে, মাশাআল্লাহ সেম ওই কালারটাই হয়েছে। এটা আমার একটা পছন্দের কালার, অনেক ভালো লেগেছে যে আসলেই মনে মনে যেরকম ভেবেছি ওই কালারটাই এসেছে। এটা হচ্ছে ক্যারামেলটা একটু কম চুলায় পুড়িয়ে নিলেই কিন্তু হয়, বেশি পুড়িয়ে নিলে এটা কিন্তু একটু তিতা তিতা লাগে। তো এই জন্যই। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। গরম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, খাবো দেন আপনাদের থেকে বিদায় নিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আর একটা লাইক আমাদেরকে নতুন কোনো কাজে অনেক বেশি সাহায্য করে আমার কাছে মনে হয়। তো কথা আর বাড়াবো না, খেতে খেতে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।